তো আল্লাহ বলেন মুহতিন ইলা দাঈ, আহ্বানকারীর দিকে তারা দৌড়িয়ে যাবে, দৌড় দিয়া ওইদিকে। যেরকম কমান্ডার বাঁশি বাজালে সমস্ত রিক্রুটরা দৌড় দিয়ে যে ফলি হয় না, কমান্ডারের সামনে লাইন সোজা তাড়াতাড়ি, এইরকম মুহতেই না, তারা দৌড়াবে, দৌড় দিয়ে যাবে কোথায়? ইলা দাঈ, আহ্বানকারীর দিক। আহ্বানকারী হলো ইসরাফিল। ইসরাফিল যেখানে সিংহা বাজাবেন ওখানেই তারা সব মানুষ দৌড় দিয়ে যে কাতারবন্দি হবে। ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আশির, কাফেররা সেদিন বলবে এই দিনটা বড় কঠিন দিন, কঠিন দিন এইটা, আজকে আমরা বিচারের সম্মুখীন হচ্ছি, হিসাবের সম্মুখীন হচ্ছি, বড় কঠিন দিন। ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আশির, এই যে ফাইন্না মাল ওসরে ইউসরা পড়ছেন না, আলাম নাশরা সুরতে নাকি আসর, ওইখানে ওই শব্দটাই কিন্তু ইয়াউমান আসের, কষ্টের দিন, কষ্ট। তো কাফেররা বলবে এটা কষ্টের দিন, ইয়াউমুন আসের। তো এই কিয়ামতের এতটুকু বিবরণ দেওয়ার পরে এখন আল্লাহ আবার অন্য কথা বলছেন। কাযযাবাত কাবলাহুম কওমুন নূহ, সত্যকে অস্বীকার করেছে তাদের আগে নূহ আলাইহিস সালামের জাতি। নূহ আলাইহিস সালামের জাতি, এদের আগে এখন যারা আছে আল্লাহ রাসূল যাদেরকে নসিহত করে এদের আগে, তো অস্বীকার করেছে সত্যকে তাদের পূর্বে নূহ আলাইহিস সালাম, কওমা নূহ, নূহ সম্প্রদায়। ফাকাযযাবু আবদানা, আল্লাহ বলেন তারা আমার বান্দাকে মিথ্যাবাদী বলেছে। এমনভাবে বলেছে যে ছেলে পিতা নূহ আলাইহিস সালামের সাথে যেতে লাগলে বাবা বলতো, এই ছেলে, এই লোকটা মিথ্যাবাদী, তুই আর কথা শুনবি না, আমি আর কথা শুনি না, আমার বাবা আমাকে বলে গেছে যে এই লোকটা মিথ্যাবাদী, আর আমি তোর বাপ, আমি তোর ছেলেকে বললাম যে এই লোকটা মিথ্যাবাদী, তুই আর কথা শুনবি না। এমনভাবে সিরিয়ালি তারা ঈমান থেকে ফিরানোর জন্য এই অপচেষ্টা তারা অব্যাহত রেখেছে। সেই কথা বলেন যে এই নূহ আলাইহিস সালামের জাতি কী করছে? ফাকাযযাবু আবদানা, তারা আমার বান্দাকে মিথ্যা বলেছে, মিথ্যাবাদী বলেছে, মিথ্যা সাব্যস্ত করেছে। অকালু মাজনুন, এবং বলেছে সে পাগল। অজদুজের, এবং তাকে ধমক দেওয়া হয়েছে, তুমি মেরে ফেলবো, তোমার দেশ থেকে তাড়াই দেব, তোমাকে বন্দি করব, এভাবে তাকে ধমক দিয়েছে। অজদুজের, এবং তাকে ধমক দেওয়া হয়েছে। এভাবে 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দাওয়াত ও তাবলীগের কাজ করার পর ফাদা রাব্বাহু, তিনি তার রবকে ডাক দিলেন। কি বলে ডাক দিলেন? আন্নী মাগলুবুন ফান্তাসির, আমি পরাজিত, অতএব আপনি আমাকে সাহায্য করুন। এভাবে নূহ আলাইহিস সালাম তার রবকে ডাক দিলেন। পয়গম্বর ডাক দিলে আর উপায় নাই, তখন জাতির অবস্থা ধ্বংস। পয়গম্বর যদি আল্লাহর আশ্রয় কামনা করে তাহলে এটা মারাত্মক। তাহলে এই নূহ আলাইহিস সালাম যে এটা বললেন, আল্লাহর আশ্রয় চাইলেন, সাহায্য চাইলেন, কবে? তিনি 950 বছর তাদেরকে দাওয়াত দিয়েছেন। লাবেসা ফিহিম আলফা সানাতিন ইল্লা আমিনা খামসা, কোরআনের আয়াত হলো যে নূহ আলাইহিস সালাম তাদের মধ্যে 50 কম 1000 বছর অবস্থান করেছেন। কোরআনের ভাষায় বুঝতে পারছেন? তো নূহ আলাইহিস সালাম তাদেরকে ইল্লা খামসিনা আম্মা, 1000 থেকে 50 কম 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। তাহলে তিনি নবুয়তের বয়স তার এর আগে গেছে, আবার বন্যার পর তিনি আরও বেঁচেছেন। এর থেকে তাফসীর কাকা বলেন যে নূহ আলাইহিস সালাম অন্তত 1260 বছর হায়াত পেয়েছেন। 1260 বছর পয়গম্বরদের সবচাইতে বেশি বয়স তিনি পেয়েছেন। তাদেরকে বলা হয়, নূহ আলাইহিস সালাম বলে শাইখুল আম্বিয়া, সমস্ত পয়গম্বরদের শাইখ, এবং তাকে বলা হয় দ্বিতীয় আদম। মানে আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের এই নৌকার লোক কটা দিয়েই পৃথিবী আবার আবাদ হয়েছে, এই জন্য তাকে দ্বিতীয় আদমও বলা হয়। তিনি শাইখুল আম্বিয়া, তিনি দ্বিতীয় আদম, মানব জাতির দ্বিতীয় পিতা। তার কারণে এখন সমস্ত পৃথিবীর মানুষ এটা নূহ আলাইহিস সালামের বংশধর। নূহ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল, সাম, হাম, ইয়াফেস, কেনান। তো এই সেমিটিক জাতি আমরা ইহুদি খ্রিস্টানরা সব সেমিটিক,
বড় ছেলে শামের বংশধর। হামের বংশধর পৃথিবীর কালো মানুষ, ওই সুদান, নাইজেরিয়া অর্থাৎ আফ্রিকা মহাদেশে যে কালো যারা, এরা নূহ আলাইহিস সালামের পুত্র হামের বংশধর, সাম হাম। ইয়াফেসের বংশধর হল ইয়াজুজ মাজুজ। আর কেনানের বংশধর নাই, কেনান ডুবে মারা গেছে, কেনানের মারা যাওয়ার ইতিহাস কোরআনে আছে। তো এভাবেই নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বললেন যে তিনি তার রবকে ডাক দিলেন, আন্নি মাগলুবুন ফান্তাসের, আমি পরাজিত, অতএব আপনি আমাকে সাহায্য করুন। এভাবে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বলেন, ফাতাহনা আবওয়াবাস সামায়ে, আল্লাহ বলেন আমি খুলে দিলাম আকাশের দরজা, বেমায়ে মুনহামের, প্রচুর বৃষ্টি সহকারে। আকাশের দরজা খুলে দিয়েছে, এমনভাবে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টিতে পাহাড়ের উপরে 40 হাত পানি হয়ে গেছে। যে আরব দেশের মানুষ একটু পানি পান করার জন্য পায় না, সেইখানে আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিলেন। আর এই তুফানটা, তখন তো সারা পৃথিবীতে মানুষ ছিল না। নূহ আলাইহিস সালাম হলেন আদম আলাইহিস সালামের 10ম পুরুষের মানুষ, 10 পুরুষ। এই 10 পুরুষ পর্যন্ত যে কটা মানুষ হয়েছে, এগুলো আরব অঞ্চলকে ঘিরে এর ডানবান আশপাশ এই অঞ্চলেই তারা ছিল। তো এইখানে এই বন্যাটা হয়েছে। আল্লাহ বলেন আমি খুলে দিয়েছি আকাশের দরজা প্রচুর পানি সহ, এভাবে বৃষ্টি হয়েছে। আর ফাজ্জারনাল আরদা উয়ুনান, এবং প্রবাহিত করে দিয়েছি জমিনকে ঝর্ণায়, স্রোতধারায়। উয়ুন মানে চশমা, কুয়া। তো উপর থেকে বর্ষণের বৃষ্টি, আর নিচ থেকে পানি মাটি ফুটে বের হয়েছে। ও ফাজ্জার মানে ফাটিয়ে দেওয়া। ফাজ্জারনাল আরদা উয়ুনান, আমি মাটিকে, পৃথিবীকে ঝর্ণার আকারে আমি ফাটিয়ে দিয়েছি। ফালতাকাল মাও আলা আমরেন কুদের, অথবা মিলিত হলো পানি একটা পরিমাণে যেটা নির্ধারিত ছিল। ফালতাকা মানে মোলাকাত করা, মানে উপরের পানি আর নিচের পানি, এই দুই পানিতে মোলাকাত করছে, বুঝতে পারছো? এই জন্য ফালতাকা। অথবা মোলাকাত করলো, মোলাকাত মানে কি? দেখা করলো, উপরের পানি আর নিচের পানি সামনাসামনি হইয়া দেখা করছে। আল্লাহর ভাষা দেখেন কত সুন্দর। ফালতাকাল মাও, অথবা পানি মিলিত হলো আলা আমরেন, একটি আদেশের পরে কুদের, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। যতখানি পানি হওয়ার প্রয়োজন ছিল ততখানি পানি হলো। যেহেতু কাফেররা বলছিল যে আবি ইলাল জাবাল, যে আমি অচিরেই পাহাড়ে আশ্রয় নিব, ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে আশ্রয় দিবে। এটা নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের এটা কথা ছিল। আবি ইলাল জাবাল ইয়াসিমুনি মিনাল মা, যে আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে পানি হতে আশ্রয় দিবে। আল্লাহ বলেন ক্বালা লা আসিমা আল ইয়াওমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর আদেশ হতে কারো নিস্তার নাই, কেউ রক্ষা পাবে না। এই জন্য পানিটাকে যে পরিমাণে হওয়া দরকার, তোলা দরকার, সেই পরিমাণ পানির প্রবাহ আল্লাহ তাআলা তৈরি করেছিলেন। এই জন্য মায়ের কুদের, যেটা নির্ধারিত ছিল, সেই পরিমাণ পানি একত্রিত হয়েছিল নিচ থেকে এবং উপর থেকে। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ সতর্কতা জানিয়েছিলেন যে এটা অন্য জায়গায় আছে, ফারাত তান্নুর। তান্নুর মানে চুলা। আপনারা তন্দুর রুটি খান না, এই কিন্তু শব্দটা আরবি তান্নুর থেকে তন্দুর শব্দটা ব্যবহার করে, তন্দুর রুটি। আর ভাষার অপভ্রংশ হয়েই থাকে। ভাষার যে ভাষাটা মূল ভাষা, এটা থাকে না। সিন্ধু প্রদেশ থেকে হিন্দুস্তানের নাম হয়েছে এখন কি হিন্দুস্তান, কিন্তু হিন্দুস্তান তো আসলে শব্দটা না, শব্দটা হলো সিন্ধু প্রদেশ থেকে এই মুসলমানরা 712 খ্রিস্টাব্দে মুসলমানরা সিন্ধু বিজয় করে, মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে। তো ওই সময় পশ্চিমারা এই ভারতের এই অঞ্চলের সিন্ধুদের, এর লোকদেরকে বলতো সিন্ধি। এই সিন্ধি বলতে বলতে কিছুদিন পরে এটা হচ্ছে হিন্দি। এই হিন্দি থেকে হিন্দু আর হিন্দুস্তান। হিন্দু কিন্তু আসলে কোনো ধর্মের নাম না বা কোনো জাতিগোষ্ঠীর নাম না, এটা কিন্তু এই সিন্ধু থেকেই নামটা সৃষ্টি হয়েছে। তাদের ধর্ম হলো সনাতন ধর্ম, হিন্দু ধর্ম না, সনাতন ধর্ম তাদের। তো এই জন্য নামের পরিবর্তনটা ঘটে। তো তান্নুর
এই তান্নুর থেকে তন্দুর রুটি আমরা খাই। তো ফারাত তান্নুর, নূহ আলাইহিস সালামকে বলছেন যে তন্দুর থেকে যখন পানি বের হবে, উনান থেকে যখন পানি বের হবে, তখন তুমি রেডি হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে বন্যা শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নৌকা বানাতে বলছিলেন, অসনাইল ফুলকা বিআয়ুনিনা, যে তুমি আমার চোখের সামনে নৌকাটা বানাও, মানে আমি যেভাবে বলবো সেভাবে বানাবে। এবং নৌকার সামনের দিকটা ছিল জুজুয়ের তায়রে। জুজুয়ের তার হলো পাখির বক্ষস্থল, পাখির সিনা, কবুতর, ঘুঘু, এই যে পাখির সিনা, এইরকম ছিল নূহ আলাইহিস সালামের নৌকাটার সামনের দিক, জুজুয়ের তায়ের। এখনও দেখেন পৃথিবীতে যত সামুদ্রিক জাহাজ, এগুলো কিন্তু ওই জুজুয়ের তায়ের নিচে যে বড় লোহার ইটা থাকে, হিন্ডারেন্স, মানে যা বরফ টরফগুলো যে আঘাত করবে বা বরফকে ঠেকাবে, ওটা কিন্তু ওই জুজুয়ের তার, পাখির বক্ষস্থলের মতো। তা আল্লাহ বলেন তুমি আমার সামনে নৌকাটা বানাও। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার যখন সাহায্যের জন্য তাকে বললেন যে আমি তোমাকে সাহায্য করব, তখন আল্লাহ বললেন যে তুমি একটা শাল গাছ লাগাও। তো এই 20 বছরের মধ্যে এই শাল গাছটা এত বড় হয়েছে যে একটা গাছের তক্তায় সব নৌকাটা তৈরি হয়ে গেছে। আর এই নূহ আলাইহিস সালামের বদদোয়া কবুলের পর ওই জাতির কোনো মহিলা গর্ভবতী হয় নাই। মায়ের কোলে যে শিশুরা ছিল তারা সব 20 বছর বয়সের হয়ে গেছে। কাজে নূহ আলাইহিস সালামের বন্যার সময় কোনো নাবালেগ বাচ্চা মারা যায় নাই, সবই তারা বড় হয়ে গেছিল। কিন্তু আজ জাতির ধ্বংসের সময় তাদের ছোট বড় সব ধ্বংস হয়েছে। তো এইভাবে নূহ আলাইহিস সালাম সেই নৌকাটা বানিয়ে রেখেছিলেন। তো আল্লাহ বলেন অফাজ্জাল আদা উয়ুনান ফাত্তাকাল মালাক আমরেন কতকুদের, যে আমি পানিকে ফাটিয়ে তুলেছিলাম নহরের আকৃতিতে, অতঃপর পানি আকাশ এবং জমিনের পানি মিলে নির্ধারিত পরিমাণে তারা উপনীত হলো। হওয়ার পরে হামাল্লাহু আলা জাতে আলহা দুসুর, আমি তুললাম নূহ আলাইহিস সালামকে একটা নৌকার উপরে যেটা তক্তা এবং লোহা বিশিষ্ট। লৌহুন মানি তক্তা, লৌহে মাহফুজ বলেন, লৌহে মাহফুজ, এই লৌহুন মানি তক্তা। তক্তা এটা এখন কি ধরনের তক্তা, পাথরের বা অন্য কোনো মূল্যবান, সেটা আল্লাহ ভালো জানেন। লৌহে মাহফুজ, ওই থেকেই কিন্তু লৌহ আলোয়া। আমি তুলেছি তাকে তক্তা বিশিষ্ট ও দুসুর, দুসুর মানে পেরেক, লোহা, লোহা বিশিষ্ট, নেইল কাটা, লোহা বিশিষ্ট। তো তক্তা এবং লোহা মেরে নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে নৌকাটা বানিয়েছিলেন। তাজিবে আয়ুনিনা, এই নৌকাটা চলে আমার চোখের সামনে। আল্লাহ বলছেন নৌকাটা আমার চোখের সামনে চলছে, আর আমি দেখছি যেটা কিভাবে চলে। তাজিবে আয়ুনিনা জাজাল লিমান কানা কুফের, এবং এটা ছিল শাস্তি তাদের জন্য যারা কুফুর, অর্থাৎ এই নৌকায় মোমেনরা থাকলো, বাকি সবার জন্যই তো শাস্তি হলো। এই নৌকাটার কোনো ইঞ্জিন ছিল না। এটা সম্বন্ধে কোরআনে বলা আছে বিসমিল্লাহে মাজরেহা ও মুরসাহা, তার চলা এবং থামা বিসমিল্লাহ। চলতে হলে বলবে বিসমিল্লাহ, চলবে, থামাইতে লাগলে বলবে বিসমিল্লাহ, থামে যাবে। দেখেন তো আল্লাহর কি কুদরত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের একটা জাহাজ চালাইতে কত ইঞ্জিন, কত তেল, কত যন্ত্রপাতি, কত মিস্ত্রি লাগে, আর আল্লাহ বলেন আমার এই নৌকাটা চলবে কিভাবে, বিসমিল্লাহে মাজরেহা ও মুরসাহা। এই নৌকাটা চলবে বিসমিল্লাহ বলাতে, আবার থামবে বিসমিল্লাহ বলাতে। এই নৌকা আল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। অনেক কথা আছে এর মধ্যে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবো, একসময় তো সব কথা বলা যায় না। তো আমরা চাই যে আমরা আগেই নেব, কম কম বলে। তো আল্লাহ বলেন তাজিবে আয়ুনিনা, কত সুন্দর কথা, যে ওই নৌকাটা আমার চোখের সামনে চলছিল, যে কোনো বিপদে না পড়ে, কোনো পাহাড়ে ধাক্কা না খায়, কোনোভাবে আবার ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ ওটা আমার চোখের সামনে ওটা চলছিল। জাজাল লিমান কানা কুফের, এবং এটা ছিল শাস্তি তাদের জন্য যারা অস্বীকার করে, যারা অস্বীকার করছে পয়গম্বরকে, তাদের জন্য এই বন্যা, এই নৌকাটা শাস্তি স্বরূপ ছিল। ওয়ালাকাদ তারাকনা হা আয়াতান, আমি নিশ্চয়ই রেখে দিয়েছি উহাতে নিদর্শন। এই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে নিদর্শন, এবং এই নৌকাটা হাজার হাজার বছর পর্যন্ত সেই মানে ইরাকের অ্যারারুট পর্বতমালায় জুদি অঞ্চলে
এই নৌকাটা পড়েছিল। এটা নূহ আলাইহিস সালামের তিরোধানের হাজার হাজার বছর পরও এই নৌকাটা ওখানে ছিল। সেই জন্য আল্লাহ বলেন তারাকনাহা আয়াতান, আমি সেটাকে একটা নিদর্শন হিসেবে আমি রেখে দিয়েছি। ফাহাল মুদ্দাকির, তোমাদের মধ্যে আছে কেউ উপদেশনকারী? এই জাকারা জাকের জেকের এর থেকে মুদ্দাকের মুস্তাকের শব্দটা ছিল, মুস্তাকের, তার থেকে মুদ্দাকের, ওই জালকে দাল বানাই উদ্গম করে দেওয়া হয়েছে। ফাহাল মুদ্দাকির, আছে কেউ তোমাদের মধ্যে উপদেশ গ্রহণকারী? এর থেকে উপদেশ গ্রহণ করো যে পয়গম্বরের সাথে বেয়াদবি করলে কি হয়, আল্লাহর হুকুম অমান্য হলে কি হয়। এই দুনিয়া তো সামান্য শাস্তি, এটা তো শাস্তি কিছু না। শাস্তি হবে মরণের পরে প্রকৃত শাস্তি। এটা তো শুধু দুনিয়া যে শাস্তিটা ইসলামের আছে, এটা হলো সমাজ ব্যবস্থাটাকে ঠিক রাখার জন্য, যে সমাজে যেন অশান্তির সৃষ্টি না হয় এজন্য। কিন্তু আসল বিচার তো পরকালে, এখানের বিচার কোনো বিচার না। কথাটা বুঝতে পারছেন কি বলছি? সমাজের শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করা দরকার এই দুনিয়ার আইনগুলোর সেটুকু, প্রকৃত বিচার এটা নয়। বিচার করবেন আল্লাহ। ফাকাইফা কানা আযাবিয়া নুজুর, আল্লাহ বলেন কীরূপ ছিল আমার শাস্তি এবং আমার ভয় প্রদর্শন। আল্লাহ বলেন দেখো তো, একটু দেখো যে আমার ভয় প্রদর্শন কীরকম ছিল এবং আমার শাস্তি কীরকম ছিল। আমি কিভাবে তাদেরকে মরুভূমিতে পানি দিয়ে ডুবিয়ে মেরেছি দেখো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি সহজ করে দিয়েছি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আসে কেউ উপদেশ গ্রহণকারী। এই লিযিকরে, এই জিকির শব্দের যে মূল ধাতু, এই মুদ্দাকির ওটা একই ধাতু। এখানে ওই জালটাকে দাল করে একদম করে মুদ্দাকির হয়েছে, ওটা ছিল মুস্তাকির। আল্লাহ বলেন আমি সহজ করে দিয়েছি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য। আছে কি উপদেশ গ্রহণকারী? তাহলে আল্লাহ একটা চ্যালেঞ্জ করে বলছে যে উপদেশ গ্রহণ করার জন্য কোরআন সহজ। কারণ আমাদের সমাজ একেবারে চ্যালেঞ্জ করছে যে কোরআন দ্বারা বোঝা যায় না, দাঁড়িয়ে যাইতে না, বাপরে। তাহলে এটা কি আল্লাহর বিরোধিতা না? আল্লাহর কথার খেলাফ নয় কি এটা? বলেন তো, যে আমাদের সমাজের লোকেরা কোরআনের কাছে আসে না ভয়তে, আবার মানুষকেও ভয় দেখায়। এগুলো শয়তানের বুদ্ধি সব, নিজেও ভয় করে মানুষকেও ভয় দেয়। এটা শয়তানের দলেরা। কোরআন আল্লাহ বলছে যে আমি উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। এই যে আল্লাহর কথাগুলি আমরা শুনলাম, কি এগুলো কোনো জটিলতা আছে যেটা বোঝা যায় না? বলেন তো। এই কথাগুলি তো মানুষকে বলতে হবে, কিন্তু আমরা আজে বাজে কোথায় কি বলি, আবার মাঝে মাঝে গান গাই, এই করি সেই করি, লাভ কুদা, এটা কি হলো? সমাজটা এদিকে চলে যাচ্ছে। আর মানুষ এগুলির এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে এখন অধিকাংশ মানুষ ওইগুলোই পছন্দ করে। এই যেসব বক্তারা এগুলো করে না তাদেরকে তারা ভালোবাসে না। কি একটা সমস্যার সৃষ্টি হয়েছে দেখেন তো। কাজে এই জন্য কোরআনের কথাগুলি মন দিয়ে শোনেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, নিশ্চয়ই আমি সহজ করে দিয়েছি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কেউ উপদেশ গ্রহণকারী? চ্যালেঞ্জ।